আমাদের দেশে 2 লাখেরও বেশি মহিলারা রোজ দিন ব্রেস্ট ক্যান্সারের সাথে লড়াই করছেন। তবু এই রোগ সম্পর্কে আমরা ঠিক কতটা সচেতন, কি হতে পারে ব্রেস্ট ক্যান্সারের ইনিশিয়াল সিমটমস, এইসব প্রশ্নের উত্তর দিতেই আজকের হেলথ কথার এপিসোড নিয়ে আমি সংযুক্তা চলে এসেছি। আসুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন কনসালটেন্ট ব্রেস্ট সার্জন ডক্টর প্রগতি এস চাল। ম্যাম, ওয়েলকাম টু হেলথ কথা। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, এই মুহূর্তে আমরা জানি যে ইন্ডিয়াতে অনেক ডেইলি বেসিস বহু উইমেন্স তাদেরকে ডায়াগনোজ করা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে। তবে সত্যিই কি সাধারণ মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে অতটা সচেতনতা রয়েছে? আমার হিসেবে তো অনেকেরাই মানে আগে থেকেই নিজের এক্সামিনেশন করছে, নিজেই লাম্প নিয়ে আসছে আমাদের কাছে। যে আমি যেটা দেখেছি, according to recent Indian study, in fact I myself have a published paper on breast cancer awareness. So because of the breast cancer awareness month, many actresses being diagnosed with the disease. In fact I think recently Miss Hina Khan has also been diagnosed with breast cancer. So all these like continuous media coverage has definitely increased the awareness in the common people about breast cancer. অ্যান্ড ম্যাম, আমরা যারা জানি যে শুধু ব্রেস্ট ক্যান্সার নয়, যে কোনো ক্যান্সারই যতটা তাড়াতাড়ি ডায়াগনোজড হবে ততটা তাড়াতাড়ি ট্রিটমেন্টও শুরু হবে। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি ওই লুক আউট সাইন্স বা কি সিমটমস আমাদের খেয়াল রাখা উচিত? Okay, so the most common sign of breast cancer is a lump. মানে হাতে যদি গাঁট পাওয়া যায়, the patient should definitely consult a doctor. Most of the lump in the breast are not cancerous, they are benign, but still it is abnormal. It is any kind of tumor, lump, any skin change, any nipple change, nipple inversion, anything which you see on a regular basis, you should examine your breast on a regular basis. And if you see any changes in the breast, definitely you should consult a doctor. So lump jodi, if you feel a lump, even if it is benign, always, because of the continuous increasing incidence of breast cancer, you should always do a biopsy of it. তারপরে যদি মানে কিছু নাই আসে তাহলে ডক্টরের হিসাবে ইউ শুড কনসাল্ট ইউর ডক্টর, হোয়াট এভার দ্য ট্রিটমেন্ট হ্যাজ বিন অ্যাডভাইসড, ইউ শুড গো অ্যাকর্ডিং টু দ্যাট। যদি ক্যান্সার চলেই আসে দেন ক্যান্সারের একটা সেট প্রোটোকল ট্রিটমেন্ট আছে, ওই হিসাবেই ট্রিটমেন্টটা হবে। ম্যাম, আপনি যখন বললেন যে ডায়াগনোসিসটা একটা প্রোটোকল মেনে হয়, তো এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে কি ডায়াগনোজ করার জন্য কি ট্রিটমেন্টস রয়েছে বা কি অপশনস আমাদের মহিলাদের জন্য অ্যাভেলেবল রয়েছে? ওকে, সো ডায়াগনোসিসের জন্য ফর ব্রেস্ট ক্যান্সার স্পেসিফিক্যালি আমাদের মানে মোস্ট কমন যে ডায়াগনোসিসের স্টেজিং যেরকম হয়, ইট ইজ ফার্স্ট ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তারপরে হয় রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, যার মধ্যে আমরা ম্যামোগ্রাফি করে দেখি। বিকজ ম্যামোগ্রাফিতে কি হয়, আমরা ওই লাম্পের সাইজ, লোকেশন, কোনো আরও হিডেন লাম্প আছে কিনা ওটা সবই বুঝতে পারি। তারপরে যে ডেফিনেটিভ ডায়াগনোসিস, যেটা থার্ড স্টেজ অফ ডায়াগনোসিস উই কল, দ্যাট ইজ দ্য বায়োপসি। সো বায়োপসির পর আমরা বুঝতে পারি যে কোন ধরনের টিউমার আছে, কোন কিমোটা ওর উপরে কাজ করবে, আর আগে অপারেশন করতে হবে না আগে কিমো দিতে হবে। সো মানে ডায়াগনোসিসের জন্য 3টে স্টেজিংয়ে ক্যান্সারের ডায়াগনোসিস হয়। ফার্স্ট ইজ ক্লিনিক্যাল, সেকেন্ড ইজ রেডিওলজিক্যাল, অ্যান্ড থার্ড ইজ বায়োপসি, হিস্টোপ্যাথোলজিক্যাল। ম্যাম, আমি যদি খুব ভুল না হই তাহলে প্রত্যেক 4জন মহিলার মধ্যে একজনকে ব্রেস্ট ক্যান্সারের জন্য ডায়াগনোজ করা হয়। তো সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের কি কোনো এজ লিমিট আছে, মানে কোনো পার্টিকুলার এজ গ্রুপের মধ্যে কি এটা দেখা যায়? ব্রেস্ট ক্যান্সার আগে একটা ডেফিনেটিভ এজ ছিল যে ইয়েস আফটার মেনোপজ, মানে 45 to 50 years above এজ যে বেশি হতো, বাট recently in the recent scenario we are seeing a lot of young females suffering from breast cancer. So মানে to define a particular age limit যেখানে breast cancer টা বেশি হচ্ছে, it is not possible in the current scenario, because middle age or definitely 40 to 60 years are more prone to get cancer. But recently we have seen a lot of young females who because of different hormonal treatments, infertility treatments, they are experiencing breast cancer at an early age. আমরা মেয়েদের মধ্যে তো শুধু দেখে থাকি এবং আমাদের এটা ধারণাই রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার মানে একজন মহিলারই হবে, তা কিন্তু সেখানে দাঁড়িয়ে পুরুষদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি কতটা রয়েছে? দেখুন, এটা তো বলবো না যে এটা শুধু মহিলাদের ক্যান্সার, এটা তো দুজনেরই হয়। ব্রেস্ট মেল ক্যান্সার ইন ব্রেস্ট ইজ অলসো ভেরি কমন, মানে ইটস নট ভেরি কমন, বাট স্টিল ইট ইজ রেয়ার বাট প্রেজেন্ট বাট প্রেভেলেন্ট। সো রিসেন্টলি 2-3 ইয়ার্সে যেটা আমি দেখতে পেরেছি যে হ্যাঁ, বছরে 4টে বা 5টে
পুরুষ আমাদের হসপিটালে যেখানে মোটামুটি বছরে আমরা 200-200 বা 300 ব্রেস্ট ক্যান্সার ইন ফিমেলস অপারেট করি, ওটার মধ্যে মোটামুটি 5টা বা 6টা মেলও আমরা অপারেট করছি। সো although it is not very common, still it might happen in male patients as well. অ্যান্ড ম্যাম এখনকার দিনে তো সবাই চাকরি করছেন, তো যারা ওয়ার্কিং মাদার্স রয়েছেন তারা অনেক সময় আফটার প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিংয়ের জায়গায় বেবি ফুড প্রেফার করেন। তো সেই ক্ষেত্রে যখন তারা ব্রেস্ট ফিডিংয়ের এই অপশনটা স্কিপ করছেন বা কোনো কারণে করতে পারছেন না, সেখানে কি তাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা বেড়ে যায়? ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা নিশ্চয়ই বেড়ে যায়, বিকজ মানে আমরা যখন রিস্ক ফ্যাক্টরসটা এভ্যালুয়েট করছি তখন দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ইজ হাই ইস্ট্রোজেনিক স্টেট। সো হাই ইস্ট্রোজেনিক স্টেট কখন হয়? যখন ওমেন আর আফটার মেনার্কি অ্যান্ড বিফোর মেনোপজ। সো যখন আমার মাদার্স ব্রেস্ট ফিড করছে তখন কি হচ্ছে যে একটা আমেনোরিক পিরিয়ড মেনটেন হচ্ছে। ওই এমেনোরিয়াতে দের ইজ হাই প্রোজেস্ট্রনিক স্টেট উইচ ইজ প্রোটেক্টিভ ফর ব্রেস্ট ক্যান্সার। সো ডেফিনেটলি যদি ওরা ব্রেস্ট ফিড একদমই না করে, 6 months মিনিমাম ব্রেস্ট ফিডিং শুড বি ডান বাই এভরি ফিমেল। Even if they are not able to feed the baby on their own, they can at least express the breast milk out using a breast pump, and then that can be fed by the nannies later. But at least mother and milk বাচ্চার জন্য তো যতটা ইম্পর্টেন্ট মায়ের জন্য অতটা ইম্পর্টেন্ট। মানে মাও নিজের স্বাস্থ্যের জন্য যদি ব্রেস্ট ফিড করে, she will also be healthier, fitter, and the child will definitely get the benefits of the breast milk. So definitely the working woman should try not to avoid breastfeeding. They should at least try to express it out or to feed it with the baby with other means, but they should not definitely do away with breastfeeding. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবং শেষ করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আই থিঙ্ক সবার মধ্যেই আসে, যে ইজ ব্রেস্ট ক্যান্সার কিউরেবল? ব্রেস্ট ক্যান্সার কি কিওর করা সম্ভব? Yes, definitely. Breast cancer. So basically, if I start, what is cancer? Cancer is abnormal proliferation of any tissue. So when you look at the organ which we are talking about, that is breast, it is an external organ. So the benefit of the biggest advantage of breast cancer is that you can feel the tumor with your hands, which is not possible for any other internal organ. So definitely the diagnosis is much easier, because when you come to the doctor can feel the lump, the doctor can, because of the experience, the doctor can give an estimate about the stage by clinical examination itself. So definitely breast cancer is comparatively more curable than other cancers, because or মানে detection করাটা easy, তারপরে ট্রিটমেন্টে এখন বিকজ অফ দ্য কারেন্ট অ্যাডভান্সেস অনেক কিছু এসে গেছে, যেটাতে আমরা ফিমেলকে অ্যাপার্ট ফ্রম কিউরিং ফ্রম দ্য ক্যান্সার, we try to give the female what we call it the social life as well. So breast cancer এর জন্য আগে যে স্টিগমাটা ছিল যে পুরো ব্রেস্টটা বাদ দিতেই হবে, ওটাও এখন নেই। আমরা মানে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের পর we are focusing more on the breast reconstruction or breast conservation surgeries. So definitely breast cancer curable তো আগে থেকেই ছিল, but now we are trying to rehabilitate the patient into normalcy. So even after surgery, patient is able to feel normal again without having any sign of any surgery or any treatment taken. So the maximum problem which a female faces while breast cancer surgery or breast cancer treatment is chemotherapy. So ওই কিমো চলাকালীন একটু পেশেন্টের ইমিউনিটিটা কম থাকে, তারপরে পেশেন্টের সাইড এফেক্টস প্রচুর থাকে, বাট দ্যাট ইজ ফর আ পার্টিকুলার পিরিয়ড। মানে ব্রেস্ট ক্যান্সারে মোস্টলি ফর all the types of cancer, the maximum chemotherapy period ranges from 6 months to 1.5 years. So only barring that period, after that the patient comes back to normal life like before, like she was before. So I feel that it is
comparatively a better cancer than other cancers. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা তো এমনিতেও সারা বছরের একটা মাস মানে অক্টোবর মান্থ থেকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ার মান্থ হিসেবে চুজ করেই নিয়েছি, যাতে আমাদের দর্শকরা, আমাদের আশেপাশে যারা রয়েছেন তারা এই বিষয়ে আরও বেশি অ্যাওয়ার হতে পারেন। এবং আপনি আজকে যে তথ্যগুলো শেয়ার করলেন, আশা করছি তাতেও আমাদের দর্শকদের অনেকটাই হেল্প হবে। এবং আপনাদের উদ্দেশ্যেও বলি, আপনাদের আরও যাদের প্রশ্ন থাকবে ব্রেস্ট ক্যান্সার নিয়ে, জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ও এরকমই হেলথ কথার আরও এপিসোড দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।